আমার আপনার রব আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে কি বলেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা সৃষ্টি জগতে যত কিছু আছে, কোনো একটা জায়গা আছে নাকি এরকম যে 2-1 ইঞ্চি জায়গা, এই জায়গার রব আল্লাহ না? এরকম কোন জায়গা আছে? যদি ওই রকম কোন জায়গা না থাকে, গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী না। সুবহানাল্লাহ বলো। তাহলে কি হইল? বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। তাই তো কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন কাকরদিয়া তেরাদল হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে 14তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ধারাবাহিকভাবে বিজ্ঞ উলামা হযরতদের জবানে প্রজ্ঞাপূর্ণ গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় আরও কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরো উলামা হযরত আছেন, বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবীজির সিরাত সম্পৃক্ত শিরোনামে আজকের এই আয়োজন, আমাদের মাঝে আরও দুইজন বড় ব্যক্তিত্ব আছেন। একজন আছেন দাঈল আল্লাহ মাওলানা গাজী মাহবুব হুসাইন সাহেব, উনি কিছু কথা রাখবেন। এরপরে আছেন বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আলোচক হযরত মাওলানা হারিস উদ্দিন নিজামী সাহেব, হযরতরাও গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের মাওলানা গাজী মাহবুব হুসাইন সাহেব হযরত প্র্যাকটিক্যাল ওযু নামাজের প্রকৃত যেই সুন্নাত পদ্ধতি, এগুলো আমাদের দেখাবেন ইনশাআল্লাহ। ওনাদের আগমন পর্যন্ত কিছু কথা আপনাদের খেদমতে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এমন এক মহা নেয়ামত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটা, এটা আমাদের প্রতি আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের মধ্যে এটাও অন্যতম অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসূল প্রেরণ করেছেন। তাহলে আমরা যে শেষ নবীর উম্মত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য স্পেশাল অনুগ্রহ। আর যখন কোনো অনুগ্রহ নেয়ামত সামনে আসে, অবশ্যই অবশ্যই মোমেন সেই নেয়ামতের, সেই অনুগ্রহের শুকরিয়া আদায় করে।
আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এই অনুগ্রহের শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হলো নিজের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, জীবনের আলোকে, সুন্নতের আলোকে সুসজ্জিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের রঙে তথা সুন্নাতের রঙে নিজেদেরকে রাঙানোর তৌফিক দান করেন বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এক মহা সমুদ্রের মতো। এটা এমন এক জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সৌন্দর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা দুনিয়ার সাধারণ মানুষের জবানে পরিপূর্ণ ফুটিয়ে তোলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ যেই চরিত্রকে, যেই আদর্শকে, যেই আখলাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। যেই সৌন্দর্যের চরিত্রের সৌন্দর্যের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যেই চরিত্রকে আল্লাহ তাআলা মহান বলেছেন, সেই চরিত্রের পরিপূর্ণ সৌন্দর্যের বর্ণনা দুনিয়ার সাধারণ মানুষের জবানে ফুটিয়ে তোলা অসম্ভব। তবে আমি আপনাদের খেদমতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আল্লাহ তাআলা কেন সার্বজনীন সবার জন্য অনুকরণীয় আদর্শ হিসাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, এই আলোকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন আদর্শের মধ্যেই উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এর মধ্যে আমাদের জন্য কল্যাণ, এর মধ্যেই আমাদের জন্য কামিয়াব, এর মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা নিহিত রয়েছে। যদি কোনো মুমিন ওই আদর্শকে দুনিয়ার হায়াতে বাস্তবায়ন করে, তাহলে তার আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। সাথে সাথে নবী জীবনের কিছু বিষয় আছে, ওই বিষয়গুলোকে যদি দুনিয়ার মানুষ অনুসরণ করে, সে কাফের হোক, হয়তো বেঈমান হওয়ার কারণে পরলৌকিক কল্যাণ সে লাভ করতে পারবে না, জান্নাত হয়তো পাবে না, কিন্তু দুনিয়ার জীবনের কল্যাণ সে লাভ করতে পারবে। তাই রাসূলের জীবন হলো এমন এক জীবন, মুমিন যদি অনুসরণ করে দুনিয়া আখিরাত উভয় জগৎ কামিয়াব। কাফেরও যদি অনুসরণ করে, তাহলে তার দুনিয়ার জীবনে জাগতিক সফলতা সে অর্জন করতে পারবে। উদাহরণ অনেক দেওয়া যাবে। সম্প্রতি সময় আমরা জানি বিভিন্ন ধরনের অসুস্থতা মানুষের বাড়তেছে। হার্টের রোগ, এক সময় মানুষ মনে করত বৃদ্ধ মানুষরা রোগাক্রান্ত হয়, কিন্তু এখনকার পরিস্থিতি যুবকরা অসুস্থ হয় বেশি। এই অসুস্থতার কারণ কি? বলে যেমন চায় মন তেমন জিন্দেগি অতিবাহিত করার কারণে। তা বড় বড় চিকিৎসকদের পরামর্শ কি? বলে তারা যেই পরামর্শ এখন দেয়, আমার আপনার নবীজি ১৫০০ বছর আগে সেই পরামর্শ দিয়ে রাখছেন। এখন কি বলে? এখনকার সভ্য সমাজের অভ্যাস হলো রাত বেশি করে খাবার খাওয়া, কিন্তু নবীজি ১৫০০ বছর আগেই সন্ধ্যারাত্রিতে খাবার শেষ করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের উপরে আমল এখন ডাক্তাররা করতে বলে। কি বলে? বলে রাত্রে কোনো ভারী খাবার খাবেন না, যদি খান সেটা ঘুমানোর কমপক্ষে ২ ঘন্টা আগে খাবার শেষ করবেন, তাহলে খাবারটা হজম ঠিকমতো হবে, শরীর অর্গ্যানগুলো যথাযথভাবে কাজ করবে, অসুস্থতা কমে যাবে। এই ধরনের প্রত্যেকটা বিষয় এখন আধুনিক বিজ্ঞান সুন্নাতের আলোকে আমাদের করার জন্য পরামর্শ দিচ্ছে। আর এই বিষয়গুলো যদি অমুসলিমও মানে, রাসূলের ওই পদ্ধতি মানার কারণে তারাও উপকৃত হবে। ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র কেন সার্বজনীন হবে না?
আল্লাহ রসুলের চরিত্র তো এমন এক চরিত্র ছিল, কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু ওই কাফেররা কোনোদিন আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। সিরাতের কিতাবগুলোর মধ্যে এমন কোনো কথা পাওয়া যায় না যে আবু জেহেল, ওতবা, সাইবা এরা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দিয়েছে। উপরন্তু যদি কোনো ব্যক্তিকে, গ্রহণযোগ্য ব্যক্তিকে সমাজের মানুষের সামনে অগ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে হয়, তাহলে সবচাইতে বড় আঘাত অস্ত্রের আঘাত নয়, সবচাইতে বড় আঘাত হলো ওই ব্যক্তির চরিত্রের উপরে আঘাত করা। ঠিক কিনা বলেন? মনে করেন কথার কথা, এইখানে আপনাদের সামনে আমি কিছু কথা বলতেছি। এখন বিষয়টা হলো এরকম যে আমার যদি চারিত্রিক বিষয়ে কোনো ত্রুটি আপনাদের জানা থাকে, যে না এই লোকটার চারিত্রিক বিষয়ে এই সমস্যা আছে, বলুন তো যেই ব্যক্তির চারিত্রিক ব্যাপারে সমস্যা, ওই ব্যক্তির কথা শোনার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকবে? থাকবে না। উপরন্তু যদি ভালো গুণ, সব ভালো গুণ তার, কিন্তু চারিত্রিক একটা ত্রুটি, কি ত্রুটি? বলে সে মিথ্যা কথা বলে। দেখবেন সব ভালো গুণ বাদ দিয়ে তার ওই খারাপ গুণটার কারণে তার প্রতি আমাদের যেই মোহাব্বত, ভালোবাসা, এটা কমে যাবে। তা মক্কার কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনোই করে নাই। বরং একটা মানুষের চরিত্রের সৌন্দর্যের সবচাইতে বড় বড় কয়েকটা দিক আছে। এর মধ্যে একটি হলো সত্যবাদিতা, এর মধ্যে একটি হলো আমানতদারিতা। আমার আপনার নবীজির নবুয়াত যখন প্রকাশ পায় নাই, এই নবুয়াত প্রাপ্তির বহু পূর্বে কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতা এবং আমানতদারিতায় মুগ্ধ হয়ে তারা উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের ধারণা, কত সুধারণা ছিল চারিত্রিক ব্যাপারে কাফেরদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর পর আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। ওই সময়টাতে তো এখনকার মতো মাইক ছিল না, এত আধুনিক ব্যবস্থাপনার কল্পনাই ছিল না ওই সময়। তবে সব মানুষকে একত্রিত করার একটা পদ্ধতি ওই জামানায় মক্কায় ছিল। সেটা কি? সেটা হলো আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর নিকট। কোনো ব্যক্তি যদি ওই পাহাড়ের উপরে চড়ে মক্কার মানুষকে আহ্বান করত, সাহায্যের জন্য মক্কার মানুষকে আহ্বান করত, মক্কার মানুষ দেখত না ওই ব্যক্তিকে, এত কিছু বিবেচনা করত না। ওই পাহাড়ের আজমতের প্রতি খেয়াল রেখে ওই পাহাড়ের উপরে যেই উঠত, যেই ডাক দিত, মক্কার মানুষ তার ডাকে সাড়া দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসত। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ে উঠলেন, আর এক বর্ণনায় সাফা পাহাড়ে উঠলেন। একই কথা। কেন? কারণ সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে আহ্বান করলেন, যেই পাহাড়ে উঠে যদি একজন অখ্যাত ব্যক্তিও মানুষদের ডাক দেয়, সব মানুষ চলে আসে। আর আজকে তো ডাকতেছে আল আমিন। সুতরাং কি হলো? সব মানুষ দলে দলে পাহাড়ের পাদদেশে এসে হাজির। জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ, তুমি আমাদেরকে জমা করছো কেন? আমাদেরকে ডেকেছো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল শত্রু ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, আকুনতুম মুসাদ্দিকিয়া, এই যে খবরটা আমি তোমাদের দিলাম বা দিব, এটা কি তোমরা বিশ্বাস করবে? উপস্থিত সবাই সমস্বরে সবাই বলতেছে, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে?
এই কারণটাও তারা উল্লেখ করেছে। তারা বলল যে মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। সুবহানাল্লাহ। তুমি তো আমাদের সাথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা এটা হতে পারে না। তুমি আজকে যা বলবা ওটাও সত্য, আমরা বিশ্বাস করব। তাহলে আমি এই কথা বলার জন্য এটা বলা যে নবীজির এই চারিত্রিক সৌন্দর্যের অন্যতম বড় গুণ সত্যবাদিতা। কেন বললাম? এসব বলার কারণ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদের ঈমানদার যারা আমাদের মুত্তাকি হতে বলেছেন, ঈমানদার তাদের মুত্তাকি হওয়ার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ করেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দাকে যেই বিষয়টা আদেশ করেন ওই বিষয়টা বান্দা কিভাবে আমলে পরিণত করবে, কিভাবে বাস্তবে পরিণত করবে সেই পদ্ধতিও আল্লাহ বলে দেন। যেমন মুত্তাকি হওয়ার আদেশ দিয়ে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার পদ্ধতিগুলোও বলে দিয়েছেন। এর মধ্যে একটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা জিজ্ঞাসা যদি করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, এই প্রশ্নের জবাবও আল্লাহ এই আয়াতে দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তা বুজুর্গানে দ্বীন বলেন যে আল্লাহ তাআলা তো বলতে পারতেন আবেদিনদের সঙ্গী হও যারা অনেক ইবাদত করে, যাকিরিনদের সঙ্গী হও যারা অনেক আল্লাহর কথা স্মরণ করে জিকির করে, শাকিরিনদের সঙ্গী হয়ে যাও যারা আল্লাহর অনেক শুকরিয়া আদায় করে, সাবিরিনদের সঙ্গী হয়ে যাও যারা অনেক ধৈর্য ধারণকারী। আল্লাহ তাআলা এইগুলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বললেন? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেন? বুজুর্গানে দ্বীন বলেন সত্যবাদিতা এমন একটা গুণ, বলে যেই গুণ অর্জন করতে হলে প্রকৃতপক্ষে সাদিক যদি হতে হয় তাকে আবেদ হতে হবে, সাদিক যদি হতে হয় তাকে যাকির হতে হবে, সাদিক যদি হতে হয় তাকে শাকির হতে হবে। তার মানে কি বোঝা গেল? সত্যবাদিতা এমন একটা গুণ, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সত্যবাদী যার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তা আমার আপনার নবীজির এই সত্যবাদিতার ব্যাপারে সত্যায়ন কাফেররা করেছে। সত্যবাদী উপাধি কাফেররাই দিয়েছে। এই কাফেররা যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিলেন, এইবার তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। হত্যার চেষ্টা করেছে ঠিক, কিন্তু মানুষদেরকে নবীজির থেকে বিমুখ রাখার জন্য এমন কথা বলার সাহস পায় নাই যেই বিষয়টা নবীজির চরিত্রের উপরে আঘাত করে। সিরাতের কিতাবের মধ্যে আসছে কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে দূরে সরিয়ে রাখার জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দের ব্যবহার করত। কয়টি শব্দ? জোরে বলেন না, কয়টি শব্দ? 4টি শব্দ। কুরআনুল কারীমে এই 4টি বিষয়ের কথাই আল্লাহ তাআলা বলেছেন। তারা কি করত? মানুষদেরকে বলতো যে মুহাম্মদ পাগল, তার কাছে যাবা না। মুহাম্মদ গণক, তার কাছে যাবা না। মুহাম্মদ একজন কবি, তার কাছে যাবা না। মুহাম্মদ একজন জাদুকর, তার কাছে যাবা না। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। সিরাত বিশারদগণ বলেন এই 4টি বিষয় কারো ব্যাপারে অপবাদ দেওয়া, বলা, এটা ওই ব্যক্তির চারিত্রিক ত্রুটির কোনো কারণ নয়। নবীজিকে যে তারা বলতো জাদুকর, নবীজিকে তারা বলতো পাগল, তারা বলতো কবি, এই বিষয়গুলো কোনো ব্যক্তির মৌলিক চরিত্রের কোনো বিষয়ে কমতি হওয়ার কারণ নয়। তা যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দিলেন, কাফেররা চিন্তিত হয়ে গেল। শত্রুতা তো শুরু। তৎকালীন সময়ও হজ ছিল, যদিও পদ্ধতিটা ছিল তাদের মন গড়া। ওই সময়ও জিলহজ মাসে পৃথিবীর আনাজ কানাজ থেকে মানুষেরা বাইতুল্লাহ আসতো। যেমন আমাদের দেশে আলহামদুলিল্লাহ গত 18 তারিখ রাত থেকে হজের সফর শুরু হয়ে গেছে। একের পর এক প্রতিদিন সবাই বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হচ্ছেন যারা হজের নিয়ত করেছেন। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে যত
মানুষ হজের জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন, জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেও বারবার তার ঘর দেখার, তার ঘরে যাবার, তার হাবিবের রওজায় বারবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। এখন তো হজের মৌসুম চলে আসছে, ওই সময় কাফেররা একটু চিন্তিত যে মুহাম্মদ নতুন এক ধর্মের আবিষ্কারক, নতুন এক ধর্ম নিয়ে আসছে। এখন তো সে মক্কার মধ্যে আছে, কিন্তু তার এই নতুন ধর্মের কথা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের কানে পৌঁছিয়ে যায়, আর তাদেরকে যদি মুহাম্মদ তার দলে ভিড়িয়ে নেয়, তাইলে তো তার দল ভারী হয়ে যাবে। তারা পরামর্শ করতেছে কি করা যায়। সর্বশেষ পরামর্শ হলো মক্কায় প্রবেশের চারদিকের যেই মূল 4টি সড়ক রয়েছে, মক্কায় প্রবেশের, বায়তুল্লাহ প্রবেশের যেই মূল সড়ক, এখন তো অনেকগুলা সড়ক, ওই সময়গুলোতে আরো পাহাড় বেশি ছিল। একেবারে গিরিপথ বেয়ে বেয়ে যখন বায়তুল্লাহ ঢুকতে হতো, পশ্চিম দিক দিয়ে যারা আসতো তাদের জন্য একটা রাস্তা, দক্ষিণ দিক দিয়ে যারা আসতো তাদের জন্য একটা রাস্তা, পূর্ব দিক দিয়ে যারা আসতো তাদের জন্য একটি রাস্তা, উত্তর দিক দিয়ে যারা আসতো তাদের জন্য একটি রাস্তা। এক কথায় যদি কাউকে বাইতুল্লাহ যেতে হয়, এই 4টা পথের যে কোনো একটা পথে আসতেই হবে, এছাড়া বাইতুল্লাহ ঢুকতে পারবে না। এটা হলো মক্কার প্রবেশ দ্বারগুলোর মধ্যে এই 4টা ছিল বিশেষ। এগুলোয় ঢুকা ছাড়া, যাওয়া ছাড়া বাইতুল্লাহ যাওয়া যাবে না। তা ওরা পরামর্শ করলো কি, যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করবে, এই মক্কায় প্রবেশের যেই মূল সড়কগুলো, এই সড়কের মাথায় 4 জায়গায় 4টা প্রতিনিধি দল থাকবে। এদের কাজ কি? এদের কাজ হলো পশ্চিম দিক দিয়ে যারা আসবে তাদের কাছে তারা একটা খবর পৌঁছায়া দিবে যে, এই শোনো, তোমরা তো মক্কায় ঢুকতেছ, মক্কায় কিন্তু একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, ওই ব্যক্তি কিন্তু একজন জাদুকর, তোমরা ভুলেও তার ধারে কাছে যাবা না। আরব গ্রুপ দাঁড়ানো মক্কায় প্রবেশের দক্ষিণে, ওই পথ দিয়ে যারাই বায়তুল্লাহ আসতেছে তাদের কানে খবর পৌঁছায়া দিচ্ছে, শোনো, মক্কায় একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন পাগল, খবরদার তোমরা তার কাছে যাবা না। যারা পূর্ব দিক দিয়ে প্রবেশ করতেছে মক্কায়, ওই প্রবেশদ্বারে যারা দাঁড়ানো, তারা আগত সকলের কানে একটি খবর পৌঁছায়া দিচ্ছে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার খবরদার তার কাছে যাবা না, সে কিন্তু একজন কবি। উত্তর দিক দিয়ে যারা প্রবেশ করতেছে, প্রবেশ যারা করে, তাদেরই কানে প্রতিনিধি দল একটা আওয়াজ পৌঁছায় দেয়, শোনো, তোমরা মক্কায় যাচ্ছ, একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার ওই ব্যক্তি কিন্তু গণক, তোমরা ওই ব্যক্তির ধারে কাছেও যাবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। আমার আপনার রব আল্লাহ। আমার আপনার নবীজির ব্যাপারে কি বলেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা সৃষ্টি জগতে যত কিছু আছে, কোন একটা জায়গা আছে নাকি এরকম যে 2-1 ইঞ্চি জায়গা, এই জায়গার রব আল্লাহ না? এরকম কোন জায়গা আছে? যদি ওই রকম কোন জায়গা না থাকে, গোটা সৃষ্টি জগতে 1 ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হইল? বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। তাই তো কবি কত সুন্দর কথা বলে,
रबूबियत खुदा की है जहाँ तक नुबुवती मुस्तफा की है वहाँ तक। যেই জায়গার রব আল্লাহ ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় যদি হতে হয়, এক নম্বরে স্পেশাল গুণ যেটা দরকার, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবেন। বলুন তো আমার আপনার নবীজির আগে যত নবী গিয়েছে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আপনার নবী ব্যতীত এই গুণটা অন্য কারো মধ্যে আছে নাই। দুই নাম্বার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হবেন, আইডল হবেন, তার জীবনটা একমুখী হবে না। তার মানে এমন না যে একভাবেই তার জীবন অতিবাহিত হয়ে গেছে। আমাদের মধ্যে কারো জীবন আছে এরকম, জীবনে কোনোদিন হায়াত এসে কষ্ট দেখে নাই। দাদাও জমিদার ছিল, বাপও জমিদার, সেও জমিদার, কোনোদিন অভাব দেখে নাই। যায় যে অভাব দেখে নাই সে তো অভাবী মানুষের কষ্ট বুঝবে না। সে কি বুঝবে? কষ্ট বুঝবে না। তা আমার আপনার নবীজির জীবনটা কেমন জীবন? বহুমুখী জীবন। এই বিষয়টা বলতে গেলে লম্বা সময় যাবে, তবে সহজে একটু খেয়াল করলে বুঝতে সহজ হবে। আমার আপনার নবীজির জীবনে সুখ আছে, আনন্দ আছে। আমার আপনার নবীজির জীবনে সর্বোচ্চ কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আছে। আমার আপনার নবীজির জীবনটা এমন নয় যে শুধু মসজিদে ইমামতি করে হায়াত কাটায় দিছেন, না না। আমার আপনার নবীজি শাসক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার আপনার নবীজি বিচারক ছিলেন। আমার আপনার নবীজি জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন। আমার আপনার নবীজি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার আপনার নবীজি সংসার করেছেন। আমার আপনার নবীজির জীবনটা হলো এমন এক জীবন, বহুমাত্রিক এক জীবন। মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান যেই জীবনে পাওয়া যাবে ওই জীবনই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিরাত। ঠিক কিনা বলেন? বলেন তো মানব জীবনের এমন কোন দিক আছে যেই দিকটার সমাধান নবীজির জীবনে নাই? দেখাইতে পারবেন? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা একজন জিজ্ঞাসা করে, আয়েশা, রাসূলের জীবনীর ব্যাপারে আমাদেরকে কিছু বলো, রাসূলের আদর্শের ব্যাপারে আমাদের কিছু বলো, রাসূলের আখলাকের ব্যাপারে বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনই হলো নবীজির প্র্যাকটিক্যাল চরিত্র। কোরআনই নবীজির চরিত্র। কোরআনে যা আছে নবীজির প্র্যাকটিক্যাল জীবনে তাই আছে। সুবহানাল্লাহ। দেখেন একজন যুবক সে বিবাহ করবে, বিবাহ যখন করবে তার একটা পরিচয় হবে, সে একটা মেয়ের স্বামী হবে, তাই তো? এখন তার নিয়ত আমি আদর্শ একজন স্বামী হব। সে চিন্তা করলো আদর্শ স্বামী হওয়ার জন্য আমি কাকে অনুসরণ করতে পারি। সে চিন্তা করলো আমি তাহলে এক কাজ করি, এই দুনিয়ায় খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের অনুসারীর দাবিদের সংখ্যা অনেক, খ্রিস্টান এদের সংখ্যাও অনেক, মুসলমান এবং খ্রিস্টান এই দুই ধর্মের মানুষের সংখ্যা বেশি। খ্রিস্টানদের মধ্যে ডিভাইডেড আছে, তফাত আছে, মানে বিভক্তি আছে, ওটি গেলাম না। তো সে চিন্তা করলো তাইলে এই ক্ষেত্রে আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আইডল মানবো আদর্শ স্বামী হওয়ার জন্য। সে যদি ঈসা আলাইহিস সালামকে আদর্শ স্বামী হওয়ার জন্য আদর্শ মানতে চায়, সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই যে দুনিয়ায় যেই কয় বছর ছিলেন উনি তো বিয়েই করে নাই। এখন যে বিবাহ করে নাই তাকে আপনি আদর্শ স্বামী হওয়ার জন্য অনুসরণ করার কোনো সুযোগ নাই। এখন যদি কেউ চিন্তা করে একজন শাসক হইছে, শাসক, সে চিন্তা করছে যে আমি এক কাজ করব, আমি আমার এই রাষ্ট্র পরিচালনা করব আদর্শের আলোকে, এই জন্য আমি আদর্শ হিসাবে গ্রহণ করব মূসা আলাইহিস সালামকে। যেহেতু কোরআনুল কারীমে মূসা আলাইহিস সালামের কথা বেশি আসছে, কিন্তু বাস্তবতা হলো মূসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, অনেক মুআজিজা তার মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন, কিন্তু তিনি তো শাসক হিসাবে দায়িত্ব পালন করেন নাই। তার মানে শাসক যদি হতে হয়, আদর্শ শাসক, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করলে হবে না,
কিন্তু দেখুন, আমার আপনার নবীজিকে যদি কেউ আদর্শ স্বামী হতে চায়, অনুসরণ করলে আদর্শ স্বামী হতে পারবে। কেউ যদি আদর্শ শাসক হতে চায়, বলে নবীজির জীবনীর মধ্যে পাওয়া যাবে। কেউ যদি আদর্শ বাবা হতে চায়, নবীজির জীবনীর মধ্যে পাওয়া যাবে। কেউ যদি চায় কষ্ট অভাবের সময় কি করব, বলে এটাও নবীজির জীবনে আছে। কেউ যদি চায় যে আমি সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, এই সময় নবীজি কি করতেন, তাও নবীজির জীবনে পাওয়া যাবে। এক কথায়, মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমাধান আমার আপনার নবীজির জীবনে নাই। তাহলে গোটা সৃষ্টি জগতের একজন মানুষ, তিনি হলেন আমার আপনার নবী, যার জীবনী হলো এমন বিস্তৃত এক জীবন, যেই জীবনে পারিবারিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, পৌরনীতি বলেন, সব ধরনের সমস্যার সমাধান যেই সিরাতের মধ্যে পাওয়া যায়, যার জীবনীর মধ্যে পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু পাবেন, অর্থনীতি, রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, পরিবার নীতি, যা বলেন সব কিছুর সমাধান নবীজির জীবনীর মধ্যে আছে। এইরকম এক জীবন এই সৃষ্টি জগতে আর কারো নাই। এখন আমি তারে আদর্শ মানব, কিন্তু আমার জীবনের একটা সমস্যা, এটার সমাধান আমি তার থেকে পাইলাম না, তাইলে এই জায়গায় তো হইল না। বলে আমার আপনার নবীজির জীবনী হলো এইরকম, হয়তো আমার আপনার অজানা, জানা নাই, কিন্তু আপনি সমস্যায় পড়েন, ওলামা হযরতদের কাছে যান, ওনারা বইলা দিবে যে নবীজির জীবনে তোমার ওই বিষয়টা এইভাবে এইভাবে নবীজি করছে, সব জানা আছে ওলামা ইকরামের। তাহলে 2 নম্বর বিষয় হলো এইটা, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার জীবনটা একমুখী হবে না, বরং তার জীবন হবে বহুমুখী। মানব জীবনের সব সমস্যার সমাধান তার জীবনে পাওয়া যাবে। তাহলে খেয়াল করি, 1 নাম্বার, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। 2 নাম্বার, মানব জীবনের সব কিছুর সমাধান তার জীবনের মধ্যে পাওয়া যাবে। 3 নাম্বার, বলে তিনি এমন কিছু বিষয়ের পূর্ণতা তার মাধ্যমে আসবে যা তার আগে কখনোই পূর্ণতা পায় নাই। যেই বিষয়গুলোর পূর্ণতা আসবে, যেই বিষয়গুলো তার আগে পূর্ণতা পায় নাই, বরং তার মাধ্যমেই আল্লাহ তাআলা ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পূর্ণতা দিয়েছেন, যেগুলোর আর সংস্কার করা লাগবে না, সংযোজন বিয়োজন করা লাগবে না। ওই পূর্ণতা কিয়ামত পর্যন্ত ওই অবস্থাতেই থাকবে, ওইটাতে আর এডিটিং করার, যোগ বিয়োগ করার, সংস্কার করার কোনো সুযোগ নাই। কেন, আমাদের দেশ পরিচালনার একটা সংবিধান আছে না? কথা বলেন না, আছে না নাই? আছে। মুমিনদের মূল সংবিধান কুরআনুল কারীম। তবে দেশ পরিচালনার জন্য মানব রচিত সংবিধান আছে। আমাদের দেশে 72 সালে একটা সংবিধান রচিত হয়েছে। 72 সালে। আমি অত কথার মধ্যে যাব না, আমি খালি বোঝানোর জন্য বলতেছি। এই সংসদ, এই যে সংবিধান, যেই একটু ক্ষমতা পায় এই খালি পরিবর্তন করে, করে কি করে না? করা লাগেও অনেক সময়। সংসদ এই সংবিধান পরিবর্তন করতে করতে মনে হয় 16-17 বার চলতেছে, যে এটার খালি সংযোজন বিয়োজন চলতেছে। এখনো সংসদের মধ্যে কি হয়, বলে এই সংবিধানের এই ধারা বাদ দিতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা যোগ করতে হবে, এটা বাদ দিতে হবে। তার মানে মানব রচিত এই রাষ্ট্র পরিচালনার সংবিধান এমন এক সংবিধান, বলে এইটা কয়েক বছর পর পরই যেই ক্ষমতা পায় সেই তার মতো সংযোগ করে, কেউ বাদ দেয় সুবিধার জন্য, কেউ কারোটা যোগ করে, চিন্তা করে যে এইটা যোগ করলে ক্ষমতা সহজে হারানো লাগবে না, আবার চিন্তা করে এইটা যদি বাদ দেই তাইলে আমার আর কোনো কেউ বাধা থাকবে না, কেউ আমারে নামাইতে পারবে না। এই যে এক সংবিধান, বলেন তো বাংলাদেশ সহ গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনার জন্য মানব রচিত যেই সংবিধানগুলো আছে, একটাও কি পূর্ণ সংবিধান? কথা বুঝেন নাই মনে হয়। পরিপূর্ণ সংবিধান না। কেন নয়? বলে এইটার যখন মন চায় পরিবর্তন করা যায়, যে মন চায় ক্ষমতা মিলে পরিবর্তন করে। কিন্তু মুমিনদের জন্য একটা সংবিধান আছে। মুমিনদের জন্য একটা কি আছে? সংবিধান আছে। এই যে আমরা শরিয়া আইন বলি, এটা আমাদের সংবিধান। কোরআন সুন্নাহর আলোকে যেই সংবিধান রচিত হয়েছে আল্লাহর নির্দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই সংবিধান হলো এমন সংবিধান,
কিয়ামত পর্যন্ত ওই সংবিধানে দুনিয়ার কোন মানুষের সংযোজনার বিয়োজন করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই সংবিধান আমাদের, বলে এইটার পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছে। এই দিন এর পরিপূর্ণতা আল্লাহ আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে। নবীজির মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা আল্লাহ দিয়েছেন। গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা জানি। এক নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা দিন পূর্ণতার ঘোষণা দিয়েছেন। দিন হলো আমাদের জন্য যেই সংবিধান, জীবন ব্যবস্থা যেটা, এটার পূর্ণতা নবীজির মাধ্যমে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। জীবন ব্যবস্থা, মানব জীবনের যা দরকার সবকিছু আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ দিয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। দিন আর নিয়ামত, এই দুইটা জিনিস কেন পাশাপাশি আল্লাহ তাআলা বললেন? শরীয়ত সাথে সাথে নিয়ামত। বুজুর্গানে দিন বলেন, যেখানেই পরিপূর্ণ শরীয়ত সেই জায়গায় আল্লাহর পরিপূর্ণ নিয়ামত। আমরা তো প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, যা পাই আল্লাহ প্রদত্ত নিয়ামতের সামান্য অংশই আমরা ভোগ করি, কারণ যেই পরিমাণ পাপ করি পূর্ণ নিয়ামত আমাদের প্রতি আসা সম্ভব নয়। কিন্তু এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো সমাজ পরিপূর্ণ দিন মানতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিবেন। এর প্রমাণ কেমনে দেই? 1000 বছর আগের কথা রাখেন। এই যে দেখেন আমেরিকা, এদের কাজ হইল গোটা পৃথিবীর মুসলমানেরা যেন কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সামরস্ত্র, অর্থনীতি, রাজনীতির দিক দিয়ে যেন মাথা উঁচু করে দাঁড় না হতে পারে, এই ব্যবস্থা করা। দুনিয়ার সব সুযোগ সুবিধা দিবে, কিন্তু আমি আপনি অস্ত্রের দিক দিয়ে প্রতিবাদ করতে পারবো, দিন মানতে পারবো, এই সুযোগ আমাদেরকে দিবে না। এটা হলো তাদের টার্গেট। এই টার্গেট নিয়েই কিন্তু একটা সময় তারা আফগানিস্তানে আক্রমণ করছিল। আফগানিস্তানে আমেরিকা ন্যাটো জোট সহ, তার মানে আমেরিকা একা নয়, আরো অনেকগুলো দেশের সামরিক শক্তি সম্মিলিতভাবে আফগানিস্তান আক্রমণ করছিল। আক্রমণ করার মূল কারণ কি? ওই সময়টাতে আফগানিস্তানে 100% শরঈ আইন কার্যকর ছিল। তাদের উদ্দেশ্য, যেটা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, আর তাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে বিশ্ব জনমত আদায় করে তাদের উপরে আক্রমণ করলো, তাদের ক্ষমতা কেড়ে নিল। এই যুদ্ধ চালাইছে কত বছর? বলে 20 বছরের উপরে, প্রায় 22 বছর। কয় বছর? 20 বছরের উপরে, 22 বছর। বলেন তো, এই 22টা বছর গোটা পৃথিবীর সব শক্তি নিয়ে ওই আফগানিস্তানের কিছু মানুষ, গোটা পৃথিবীর মধ্যে তখন তারা অবরুদ্ধ, আমেরিকা ঘিরে রাখছে, ন্যাটো জোট ঘিরে রাখছে। বলেন তো তাদেরকে শেষ করে দিতে পারছে? পারে নাই। বরং একটা সময় কি হয়েছে? ইস্তেকামতের সাথে থাকার কারণে, আল্লাহর আসমানি নুসরাত, সাহায্য আসার কারণে একটা সময় আমেরিকা বুঝতে পারছে, যদি এই ভূখণ্ডে আর 10টা বছর আমরা থাকি, আমেরিকা তছনছ হয়ে যাবে। এটাই বাস্তব ছিল। এই জন্য ভয়ে একেবারে রাতের আধারে যাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাদের হাতে তাদের শর্ত মেনে ক্ষমতা দিয়ে আফগানিস্তান থেকে রাতের আধারে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? ওরা চিন্তা করছে যে 22টা বছর ধরে যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ আমরা চালিয়েছি, স্থাপনাগুলো ধ্বংস করে ফেলছে, কোনো বিল্ডিং নাই, রাস্তাঘাট নাই, এইগুলো বিনির্মাণ করবে কিভাবে? যাদের হাতে ক্ষমতা দিয়ে আসছে তাদের হাতে কোনো টাকা পয়সা দিয়ে আসে নাই। আফগানিস্তানের যে রিজার্ভ ছিল এগুলো আমেরিকা নিয়ে গেছে। তার মানে একদল মোল্লার হাতে, দাড়ি টুপিওয়ালার হাতে রাষ্ট্র দিয়েছে ঠিক, কিন্তু রাষ্ট্র বিনির্মাণের জন্য কোনো সম্পদ তাদের হাতে দিয়ে আসে নাই, বরং সেগুলাও নিয়ে গেছে। ওরা কি চিন্তা করছে যে এই 20 বছর ধইরা যা ধ্বংসযজ্ঞ চালাইছি,
এরা ক্ষমতায় যাইয়া অল্প কয়দিনও টিকবে না, মানুষ বলবে যা তা আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম, কোনো মতে তো চলতো। তা ওরা চিন্তা করছে যে অর্থ নাই, সম্পদ নাই, এরা রাষ্ট্র চালাবে কেমনে। কিন্তু বুঝতে হবে যেই মানুষগুলার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গিয়েছে, এদের কানেকশন দুনিয়ার কোন ক্ষমতাধরদের সাথে নয়, বরং এদের কানেকশন হলো আরশে আজিমের মালিকের সাথে। ঠিক কিনা বলেন? খালি হাতের মানুষগুলো রাষ্ট্র চালাইছে, আল্লাহর নুসরাত আসছে। আজকের দুনিয়ার পৃথিবীতে যেই দেশের অর্থনীতি সবচাইতে বেশি দ্রুততার সাথে উপরের দিকে যাচ্ছে, ওই দেশের নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানের সম্পদের মানে ওদের টাকার মান কি? একটা দেশে বর্তমান দুনিয়ার নিয়মে ধরা হয় ডলারের সাথে ওই দেশের মুদ্রার পার্থক্য কত, এই হিসাবে ওই দেশের অর্থনীতির কি অবস্থা এটাকে নির্ণয় করা হয়। আমাদের দেশ ডলারের হিসাবে আমাদের দেশের অর্থনীতি যা, আমাদের দেশের অর্থনীতির তুলনায় দ্বিগুণ ভালো অর্থনীতি হলো আফগানিস্তানের। অথচ ওই ধ্বংসযজ্ঞ পরিচালনা কইরা দেশটারে তাদের হাতে তুইলা দিছে মাত্র 4 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? মাত্র 4 বছরে কি পরিবর্তন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কত রহমত করেছেন। তাদের জমিনগুলো উর্বর হচ্ছে, চাষাবাদের জন্য খাল খনন করছে। আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি দিছে, নিজস্ব উদ্ভাবনী পদ্ধতিতে সেটাকে তারা উত্তোলন করতেছে। সাথে সাথে কি হচ্ছে, আমাদের দেশের বিজ্ঞানীরা এই পহেলা বৈশাখের মধ্যে দেখছেন না, কেউ হুতুম পেঁচা বানাইছে, ওনারা নাকি বিজ্ঞানী। কেউ ঘোড়া বানাইছে, কেউ বানাইছে আর একটা কি জানি দেখলাম, এই সব বানাইছে কাগজ দিয়া। আর ওই দেশের মোল্লারা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি বানাইতেছে। তারা যদি এই গতিতে 10টা বছর থাকতে পারে, এই পৃথিবীর অন্যতম পরাশক্তিতে পরিণত হতে পারবে। বলে এটা আসলো কিসের কারণে? বলে ওই যে আল্লাহর নেয়ামত প্রাপ্তির কারণে। এটা সম্ভব হলো কেন? বলে শরীয়ত মানার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা নেয়ামতের দরজা তাদের জন্য ওপেন করে দিয়েছে। তাই আমরাও যদি শরীয়ত মানতে পারি, আমাদের জন্য পরিপূর্ণ নেয়ামত দিবেন কে? আল্লাহ দিবেন। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নম্বরে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন শরীয়তের, 2 নম্বর আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নেয়ামতের, 3 নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। আমার আপনার নবীজির আগমনের মাধ্যমে নবুয়ত পূর্ণতা লাভ করেছে। তাই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা জানায় দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবুয়তের পূর্ণতা দিয়েছেন। খেয়াল করি, গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো তার মাধ্যমে পূর্ণতা পাবে, তা আমার আপনার নবীর মাধ্যমে 1 নম্বর আল্লাহ পূর্ণতা দিয়েছেন শরীয়তের, 2 নম্বর নেয়ামতের, 3 নম্বর নবুয়তের, 4 নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন আখলাকের। কিসের পূর্ণতা দিয়েছেন? আখলাকের। কেন আমার আপনার নবী অনুসরণীয় হবে না? কারণ আমার আপনার নবীজি তো পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী। قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীজির আগে যত নবী ছিলেন সব উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আর ওই সুন্দর চরিত্রের সত্যায়ন আল্লাহ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। তাহলে এই 4টি বিষয় দেখেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে শরীয়তের পূর্ণতা দিয়েছেন, নবুয়তের পূর্ণতা দিয়েছেন, নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীর মাধ্যমে উত্তম আখলাকের পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই 4টি বিষয়, যেই 4 বিষয় পরিপূর্ণ হওয়া লাগবে গোটা দুনিয়ার আদর্শ হওয়ার জন্য। 1 নাম্বার কি?
তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত। 2 নম্বর, তার জীবন হবে বহুমুখী। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমস্যা তার জীবনে পাওয়া যাবে না। বলে হ্যাঁ, মানব জীবনের সব দিকের প্র্যাকটিক্যাল সমাধান আমার আপনার নবীর জীবনে আছে। 3 নম্বর, তার মাধ্যমে এমন কিছুর পূর্ণতা আল্লাহ দিবেন যা গোটা সৃষ্টি জগতে আল্লাহ আর কারো মাধ্যমে দেন নাই। আমার আপনার নবীর মাধ্যমে ওই 4টি বিষয়ের কথা বললাম যে 4টি বিষয়ের পূর্ণতা আল্লাহ দিয়েছেন, যা আমার আপনার নবীর আগে আল্লাহ দেন নাই।